বাবা তোমার জন্য বাবা খেলনা এনেছে। এটা কি এটা দাঁড়াও খুলে দিই। হ্যাঁ ঠিক আছে, কি বললাম? বাবা কি এনেছে এটা? এটা কোনটায় বাঘ? এটা বাঘ? ও তাই তো, এটা তো বাঘ। এটা জেব্রা, এটা জেব্রা। ওটা বাঘ। আর পিছনেরটা ও এটা হাতি। হাতি ওটা। এগুলো কি? এটা কার? এগুলো কার? কে এনেছে এটা? বাবা এনেছে? কে এনেছে? বাবা কি এনেছে? মুখে দেবে না। এটা খাওয়ার জিনিস না, এটা খেলবে। হ্যাঁ এটা কি? এটা শুয়োর বার করলো আগে, তাই তো? শুয়োর তো গন্ডার। গন্ডার। না, জলহস্তি। জলহস্তি। এটা কি? জিরাফ? ঘোড়া, ঘোড়া। এটা ঘোড়া, এটা ঘোড়া। এটা জলহস্তি। হরিণ, হ্যাঁ, এটা কি? হরিণ। এটা ছাগল। ছাগল এটা? হরিণ কি? গরু, গরু, গরু। ছাগল, ছাগল। ছাগল। আমি ভুলভাল বলছি কেন? আমি এখনো চিনতে পারছি না কেন? এটা এইটা এটা কি তুমি, বলো, বলো, এটা এটা তুমি কি? পারবে এটা চিনতে। কি বলো? সাইড দিয়ে দেখাও, সাইড দিয়ে দাঁড় করাও না। এটা কি? হাতি। একদম ঠিক বলেছে। আমি জানতাম এটা, আমি পারবে ও। কি এটা বলো, তুমি বলো কি এটা? হাঁস পাখি না, পাখি না, এটা পাখি না। দেখি এটা কি? এটা তো আমিও চিনতে পারছি না। ভেড়া। ভেড়া না, ভেড়া কি? ভেড়া হতে পারে, ভেড়া। আরো বার করো, আরো বার করো, আরো বার করো। কি? সিংহ। এটা কি? সিংহ মশাই। বলবে না, তুমি কেন বলছো? ও বলতে পারতো কিন্তু। এটা কি? এটা টিকটিকি না। এটা বাঘ। এই যে বাঘ, এটা বাঘ। বাঘটা এত সরু বানি। চিতা, চিতা। এটা চিতা। এটা কি বলে? চিতাই সরু এটা হয়। বলো কি? এটা ডগ। এটা কুকুর। কুকুই। কি এটা? কুকুই। হ্যাঁ। এটা কি? কি গন্ডার না কি বলো? এটা বলবে না তুমি। আচ্ছা, বলো, এটা বলো। এটা কি বলো? গরু। ঠিক বলেছে না? ওরে বাবা, গরুকে চিনতে পেরেছে। গরু আর হাতি চিনতে পেরেছে। সিংহ মশাইটাও চিনতো। এটা টিকটিকি, দেখি তো। না না, এটা কি গো? শুয়োর, শুয়োর। এটা শুয়োর, শুয়োর বলো তো। এটা কি? এটা শিয়াল। শিয়াল না? হ্যাঁ শিয়াল। ভালো। কটা, কটা গো? 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12খানা, 12 রকম। ঠিক আছে, হারাবে না কিন্তু, খেলবে এগুলো দিয়ে। ঠিক আছে। হাতি, হাতিটাই ভালো চেনে। এটা বলো, এটা কি বলো? এটা বলো। বলো এটা। জিরাফ না, এটা, এটা বলো। এই, সিংহ মশাই, তাই তো, এটা সিংহ মশাই। এটা জিরাফ কোনটা? জিরাফ দেয়নি না, শুধু ওই ঘোড়া দিয়েছে। ঘোড়া কই বাবা? এইটা। এটা বলো, এটা কি বলো? এটা তো চিংড়ি। এটা কি? বাঘটাকে টিকটিকি বলছে। ভালো বানাতে পারিনি বা। হ্যাঁ, বড় বড় হলে বুঝতো। এটা বলবো, এটা কি বলো? এটা এটা বলো কি? এটা কি? এটা এটা তখন বলতে পেরেছিল। এটা কি বাবা? গরু। ঘোড়া না, এটা ঘোড়া, এটা গরু। তখন কিন্তু বলেছিল এটা। হ্যালো, গুড ইভিনিং। এখন চা খাওয়ার সময়, তো চা নিয়ে চলে এসেছি। এর মধ্যে দেখুন কি কি আছে। তো এটাই খাচ্ছি এখন চা দিয়ে। আর কি বলে, আমরা একটু বেরিয়েছিলাম। আমার হাজব্যান্ড আজকেও একটু ছুটি করেছে অফিস,
তো একটু কাজে বেরিয়েছিলাম, সেটা করে চলে এসেছি। ওই জন্য আজকে সকাল থেকে সেরকম কোনো ভ্লগ শ্যুট হয়নি বলেই আপনাদের সঙ্গে সেই ভ্লগগুলো শেয়ার করতে পারলাম না। তো ভাবছি আজকে ইভিনিং টু নাইট রুটিনটাই শেয়ার করি। তো এখন আমি চা খাচ্ছি দেখে তাই দেখালাম আপনাদের। আর ছাদ থেকে জামা কাপড় আমি নিয়ে চলে এসেছি, ওই কাজটা আমার অলরেডি ডান। তো এরপর যে রুটিনগুলো মানে মনে হবে আমি ভিডিও করতে পারছি, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটা হলো শুক্রবার। শুক্রবার দিনকে সকাল থেকে কোনো ভ্লগ শ্যুট হয়নি, একটু বেরিয়েছিলাম। তো যখন ফিরলাম তারপরেই একটু ফ্রেশ হয়ে তারপর চাটা যখন করলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো আসার পথেই আমার হাজব্যান্ড আমার মেয়ে ন্যান্সির জন্য ওই খেলনাটা কিনেছিল, যেখানে অ্যানিমাল ওয়ার্ল্ড বলে লেখা রয়েছে, মানে অনেক ধরনের অ্যানিমালস রয়েছে। তো সেইগুলো নিয়ে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো ওই ভিডিওটা প্রথমে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো কয়েকটা বাসন ছিল, ভাবলাম ধুয়ে নিয়ে তারপর দেখলাম এই কি কালো কালো ডট মতন রান্নাঘরে পড়েছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না ওটা কিসের দাগ। তো মনে হলো যে ঘরটাকে একটু ফিনাইল দিয়ে মুছে নিই। তো সেই কারণে সকালে তো একবার মোছা হয়েছিল, কিন্তু এই স্পটগুলো হয়তো আমার মনে হয় কোনো ঝোল টোল পড়েছে, যেটা শুকিয়ে গিয়ে একটু কালচে হয়ে গেছে। আমি তো বাড়ি ছিলাম না, যে কারণে আমি বুঝতে পারিনি আসলে কি পড়েছিল। তো যাই হোক, আমি এই জায়গাটা ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিলাম। দিয়ে এখন যাব নিজেও একটু ফ্রেশ হব বলতে ফ্রেশ অলরেডি হয়েছি, কিন্তু ভাবলাম যে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধোবো, কারণ ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধোয়া হয়নি। তো ভালো করে ধুয়ে ক্রিম মাখবো, যেহেতু শীতকাল তাই কোল্ড ক্রিম একটা তো মাখতে হয়, নাহলে মুখে টান ধরে। তো আজকে ভাবলাম সেলফ কেয়ার করি, আর ইভিনিং টাইমে আমি একটু সেলফ কেয়ার করি। সকালবেলাটা ঘরের কাজকর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের যত্ন সেইভাবে করা হয় না, কোনো রকমভাবে স্নান করে পুজোটা দিই, এই জিনিসগুলো হয়ে থাকে। তো আজকে যেহেতু ইভিনিং রুটিনটা একটু করে শেয়ার করার চেষ্টা করেছি, তাই ভাবলাম যে এই কাজগুলোও তো করে থাকি, এগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পর একটা কোল্ড ক্রিম মেখে নিচ্ছি। তারপর একটুখানি টিপ পরবো, কারণ টিপটা খুলে গেছে আর কি, মানে যখন মুখ ধুতে গেলাম তখনই পড়ে গেছে টিপটা। তো আরেকটা টিপ পরে নিলাম। তারপর একটুখানি মাথায় একটুখানি সিঁদুর দিলাম। এটা কুমকুম দিলাম আজকে। এমনি দিনে তো সকালবেলা যখন স্নান করে বেরোই তখন তো ওই সিঁদুর দিই। তো এখন ভাবলাম যে লিকুইড সিঁদুরটা দিয়ে দিই, তো সেখানে সেটা দিলাম। আর একটু তেল দিচ্ছি মাথায়, কারণ আগামীকাল একটু শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার আগের দিন আমি তেল দিয়ে থাকি, এটা আমার অভ্যেস, এটা ছোটোবেলারই অভ্যেস বলতে পারেন। তো ওই জন্য একটুখানি নারকেল তেল দিয়ে দিচ্ছি মাথায়। আমি নারকেল তেলই দিই মাথায়, অন্য কোনো তেল ব্যবহার করি না, পিওর যে নারকেল তেলটা আছে সেটাই ব্যবহার করি। তো তেল দিয়ে একটু মেনুনি করে নিচ্ছি। সন্ধেবেলাটাই এই কাজটা করে থাকি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ওদিকে ন্যান্সি কিরম দুষ্টুমি করছে, এখন আসলে মাসিমা ওকে একটু খাইয়ে দিয়েছে, তো ওই জন্য ও খাওয়া দাওয়ার পর পেটটা ভরেছে, তো দুষ্টুমি করছে। তারপরে আমি চলে এসেছি সেলফ কেয়ারের আরও একটা পার্ট মানে অ্যাটেন্ড করতে, সেটা হচ্ছে নেল পলিশ পরা। নেল পলিশ চট করে পরা হয় না। আগামীকাল তো বেরোবো, মানে আগামীকালের বেরোনোর কথা নেই, আগামীকাল থাকবো, পরের দিন বেরোবো, দিদির ওখানে যাব। আপনাদেরকে তো বলেছিলাম একটা বিয়ে বাড়ি আছে, তো দিদির বাড়ি বিয়ে নয়, মানে ওখান থেকে আর কি যেতে সুবিধা হবে বিয়ে বাড়ি, সেই জন্য দিদির বাড়ি হয়ে সেই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করব। তো সেই কারণে নেল পালিশ পরার একদম সময় পাবো না আমি, এটা জানি, ভাবলাম এখনই পরে নিই। আর এটা তো অ্যাজ ইউজুয়াল যখনই আমি নেল পালিশ পরি তখন ন্যান্সিকেও পরাতে হবে, নাহলে ও কান্নাকাটি শুরু করে দেবে, বায়না করবে। তো আমি ওকে ফুল নোকে পরাই না, একটু একটু করে ডট দিয়ে দিই নোকে, যাতে ও ভাবে যে নেল পালিশ পরা হয়ে গেছে। এবার হাতে পরানোর পর আবার বায়না করছে পায়ে পরাও, তারপর পায়ে একটা একটা করে ডট দিলাম। আর এখন দেখছি ইদানিং
ডট দিলেও ওর পোষাচ্ছে না, পুরো নখ কভার করে পরাতে হবে এরকম বায়না করে। তো বাচ্চাদেরকে তো এই কেমিক্যাল যুক্ত জিনিস ইউজ করানো ঠিক নয়। তো আমি ভয়ে ভয়ে এক এক সময় লুকিয়ে লুকিয়ে নেল পালিশ পরি। ও আবার এমন করে, আমার নখে নেল পালিশ দেখেও আবার বলবে, মা নেল পালিশ পরেছো, আমাকেও পরিয়ে দাও। তখন আমি কোনো রকমভাবে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে ভাবলাম সামনেই পরি, তাই জন্য বসে নেল পালিশ পরছিলাম আর ওকে একটু একটু করে ডট দিয়ে দিচ্ছিলাম নখে। আর নেল পালিশ তো আছেই, তার সাথে যদি কখনো দেখে লিপস্টিক পরছি সেটাও ওকে দিয়ে দিতে হবে ঠোঁটে। মানে এত মানে এরকম পেছনে পড়ে থাকে যে লিপস্টিক দাও, তুমি পরছো আমাকেও পরিয়ে দাও। এই ছোট ছোট বায়নাগুলো করেই থাকে। তারপর চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা সেরে নেব মাসিমা থাকতে থাকতে, কারণ কি পরে আবার অসুবিধে হয়ে যায় আমার একটু। তো এদিকে যেহেতু নিরামিষ, আজকে শুক্রবার, তাই ভাবলাম যে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা মাখা মাখা তরকারি মতো করি। আর যেহেতু একটু গাজরও রয়েছে, তো গাজরটাও একটু কেটে নেব। একদম অল্প পরিমাণ গাজর রয়েছে, তো সেটা ভাবলাম একটু ছোট ছোট করে কেটে নেব, দিয়ে এই তিনটে মিশে একটা তরকারি হয়ে যাবে। আর সাথে তো রুটি থাকবে রাতের খাবারে। তো এখনই করে নিচ্ছি তরকারিটা, আর আটাটাও মেখে রেখে দেব, রুটিটা আমি রাতে গরম গরম করে নেব। তো এইভাবেই ইভিনিংটা কাটালাম আর কি। এরপর মাসিমা বেরিয়ে যাবে বাড়িতে। তো একটুখানি স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। স্ন্যাক্স বলতে ওই যে কাটি ভাজা আনা হয়েছিল বাইরে থেকে, আজকে যখন ফিরছিলাম ট্রেনে কিনেছিলাম, তো সেটা সবাইকে দিলাম, মাসিমাকেও দিলাম, আমি খেলাম, হাজব্যান্ড খেলো, সাথে একটু মুড়ি আর বোঁদে নিয়ে নিয়েছিলাম। তারপর মাসিমা বেরিয়ে গেছিলো, তো ইচ্ছা হয়েছিল পরে আমার আবার একটু হরলিক্স খেতে, এই সময়টা আমি হরলিক্স খাই, তো সেই কারণে একটু বসে হরলিক্সও খেয়ে নিলাম। আর ন্যান্সিকে ওই মোটামুটি 8:30 9টা নাগাদ ন্যান্সিকেও আমি খাইয়ে দিয়েছি। এরপর তো ওকে ঘুম পাড়াতে হবে, সে কারণে এই সময়টাই খাইয়ে দিই। দিয়ে এখন আমি ওর খেলনা বাটি যা রয়েছে খাটের উপর জঙ্গল করে রেখেছে সেগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর পুতুল কটা রয়েছে সেগুলোকেও জায়গায় রেখে দেব, তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তরকারি রুটি খাওয়া হয়ে গেছে, এখন ব্রাশ করব, ব্রাশ করে শুয়ে পড়ব। প্রচুর মানে ঘুম পাচ্ছে আর শরীরটা একটু টায়ার্ডও আছে। তাহলে আজকে এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ।